নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সত্য সনাতন ধর্মকথাতে। আমার এই চ্যানেলের উদ্দেশ্যই হলো বর্তমানে সমাজের মানুষজনের মধ্যে আমাদের অতীত জীবনের যে সমস্ত কালচারগুলি রয়েছে বা যে সংস্কৃতিগুলি রয়েছে সেগুলো নিয়ে এখনকার দিনে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে আদৌ কি এগুলো কোনো বৈজ্ঞানিক সম্মত, যুক্তিসঙ্গত, নাকি সবটাই কুসংস্কার। আর এখনকার দিনে দাঁড়িয়ে বলতে গেলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে এটা শেখায় বা বিজ্ঞান এটা শেখায় যে আসলে হয়তো এগুলো কুসংস্কার, কিন্তু এগুলো কতটা কুসংস্কার আর কতটা সংস্কার সেগুলো আমাদের জানাটা দরকার। কিন্তু আমরা কখনোই এইগুলো জানতে চেষ্টা করিনি, আর যার ফলে আমাদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান আজকে অতি সামান্য। তাই আমি চেষ্টা করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত সনাতনীদের কাছে বা হিন্দুদের কাছে সেই সমস্ত জ্ঞানগুলিকে পৌঁছে দেওয়ার, যে এগুলা আসলেই কতটা বাস্তবসম্মত। তো আমরা প্রতিদিনই কিছু কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, এবং এর মাধ্যমেই আমি আপনাদেরকে ছোট ছোট যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। যেমন আজকেই প্রথমে যেটা আমরা আলোচনা করব যে হিন্দুরা শঙ্খ বাজায় কেন, বা হিন্দুরা ভূমিকম্পের সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাসর, ঘণ্টা ইত্যাদি বাজায় কেন। এবার আপনাদের সকলের মনের ভিতরে হয়তো এই প্রশ্নটা জাগে যে সত্যি তো এটা কেন বাজায়। মা কাকিমারা হয়তো এখনো বাজায়, কিন্তু কেন বাজায় এর উত্তর হয়তো কখনো আমরা জানার চেষ্টা করিনি। তো আসুন জেনে নিই কেন আমরা এগুলি বাজাই। তো মাথায় রাখতে হবে, আচ্ছা শুধু এটাই নয়, এর সঙ্গে আরও কিছু বলে রাখি যে শুধুমাত্র কিন্তু ভূমিকম্পের সময় নয়, আরও 3-4টে কারণ আছে বা 3-4টে সময় রয়েছে যেখানে কিন্তু আমরা এই শঙ্খধ্বনি বাজিয়ে থাকি। যেমন সন্ধ্যাবেলায়, বিশেষত সন্ধ্যাবেলায়, পুজোর সময় এবং ভূমিকম্প হলে আমরা এগুলোকে কেন বাজাই, বা যে কোনো অনুষ্ঠান হলে আমরা এগুলোকে বাজাই। তো বলে রাখি, এই শঙ্খের আসলে আগে গুণাবলী আমাদেরকে জানতে হবে। শঙ্খ যখনই আমরা বাজাই এর কয়েকটি ভালো গুণ কিন্তু আমাদের রয়েছে, যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় একটু খুঁজলেই হয়তো পেয়ে যাবেন। শঙ্খ বাজারে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে আমাদের হার্ট ভালো থাকে। তাই সাধারণত শঙ্খ বাজানোটা এই কারণের জন্য শুরু হয়েছিল। 2 নম্বর কারণ, শঙ্খের যে একটা নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি রয়েছে বা একটা যে শব্দ রয়েছে, সেই শব্দটা এতটাই তীব্র বা তার প্রাবল্য এতটাই তীব্র যে সেই শব্দটাকে কোনো শব্দই ঢাকতে পারে না। অর্থাৎ ধরুন আপনি কোথাও একটা বক্স বাজাচ্ছেন, কোনো একটা কোলাহল হচ্ছে, সেটাকে পাশ করে আপনি যখন কাউকে ডাকছেন বা কিছু একটা বলছেন, সে হয়তো শুনতে নাও পেতে পারে, কিন্তু আপনি যদি শঙ্খ বাজান সেই আওয়াজটা তার কানে গিয়ে অবশ্যই পৌঁছবে। এবার অপামার জনসাধারণকে সচেতন করার জন্য এর চেয়ে ভালো উপায় হয়তো আর ছিল না। আর সেই কারণের জন্যই যখনই ভূমিকম্প হয় তখন আমরা শঙ্খ বাজাই, কারণ যাতে প্রত্যেকটা মানুষ এগুলো জানতে পারে এবং শুনে বুঝতে পারে যে সত্যি কোনো বিপদ হয়েছে। সেই কারণে তারা কি করবে, সঙ্গে সঙ্গে যেখানে তারা রয়েছে সেখান থেকে বেরিয়ে চলে আসবে এবং কোনো ফাঁকা জায়গায় তারা দাঁড়াবে। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল যে সেগুলো সন্ধ্যার সময় কেন বাজানো হয়। দেখুন, সন্ধ্যার সময় বাড়িতে শঙ্খধ্বনি বাজানো বা পুজো দেওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেটা অতি সুপ্রাচীন, কিন্তু এর পিছনে যে বৈজ্ঞানিক সম্মত যে কারণটা রয়েছে সেটা আসলে কি। তো প্রথমেই আমি বলেছিলাম যে শঙ্খধ্বনি বাজানোর সময় একটা ফ্রিকোয়েন্সি বা একটা তরঙ্গ তৈরি হয়, যার শব্দে যে সমস্ত ছোট ছোট আণুবীক্ষণিক জীব বা ক্ষতিকারক জীবগুলো রয়েছে সেগুলো সন্ধ্যা হলেই আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু শঙ্খের ধ্বনিতে কি হয়, সেই সমস্ত জীবাণুগুলি মারা যায়। তাই সন্ধ্যার সময়তেই শঙ্খটা
এই কারণের জন্যই বাজানো হয়। আর তাছাড়া একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আগেকার দিনে সাধারণত মানুষের কাছে কোনো ঘড়ি ছিল না। তাই কৃষকরা মানে চাষিরা যখন মাঠে থাকতো বা মাঠে যেত, আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে মাঠে সন্ধ্যাটা একটু দেরিতে নামে। সাধারণত গ্রামগঞ্জের তুলনায় মাঠে একটু দেরিতে নামে, কিন্তু মাঠ থেকে ফেরার সময়তেই গ্রামে ঢুকতেই কোনো জঙ্গল, কোনো মাঠ, মানে কোনো জঙ্গল অবশ্যই থাকতো। তো কৃষকরা সাধারণত বুঝতে পারতো না যে সন্ধ্যা হয়ে গেছে নাকি হয়নি। তাই এটা ছিল তাদের কাছে একটা সংকেত যে সন্ধ্যা হয়ে গেছে, এবার তোমরা বাড়ি চলে আসো। তাই কৃষকরা সহজেই অনুধাবন করতে পারতো যে শঙ্খ যেহেতু বাজছে, তার মানে গ্রামের ভিতরে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই তারা কি করতো? বাড়ি ফিরে আসতো। এই কারণের জন্যই কিন্তু শঙ্খটা বাজানো হয়। আবার পৌরাণিক কাহিনী যদি আপনি দেখেন, যে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, মানে এটার কেন বলছি তার পিছনে একটা কাহিনী রয়েছে। সেটা হচ্ছে, আরও একটা প্রশ্ন থাকতে পারে যে পুজোর সময়তে আমরা কেন 3 বার কেন শঙ্খ বাজাই, 4 বার বা 5 বার, 2 বার কেন নয়? তো 3 বার শঙ্খ ধ্বনি করার অর্থই হচ্ছে দেবতাদেরকে ডাকা, এবং 4 বার যদি শঙ্খ বাজানো হয় তাহলে অসুরদেরকে শুদ্ধ নিমন্ত্রণ করা হয়। তাই শঙ্খ বাজানোর সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যেন 3 বারের বেশি শঙ্খ না বাজাই। সমুদ্র মন্থনে যে কাহিনীটা আমি বলছিলাম, সেই সমুদ্র মন্থন যখন করা হয় তখন দেবতাদের উদ্দেশ্যে 3 বার শঙ্খ বাজানো হয়, এবং অসুরদেরকে ডাকার জন্য আরও একবার, অর্থাৎ 4 বার শঙ্খ বাজানো হয়েছিল। তাই তারপর থেকে শুধুমাত্র 3 বারই শঙ্খটাই আমরা সাধারণ গৃহস্থ লোকেরা ডেকে থাকি। 4 বার কথার মানেই বা 4 বার বাজানোর মানেই হচ্ছে সেই রাক্ষসকুল বা অসুরকুলকে ডেকে নিয়ে আসা। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো, সনাতনীরা বা হিন্দুরা নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেয় কেন? আপনারা বাড়িতে হয়তো দেখেছেন যে সন্ধ্যার সময় বা প্রতি বৃহস্পতিবার, যেটাকে আমরা গুরুবার বলি বা লক্ষ্মীবার বলি, কোনো পুজো পার্বণে আমরা যখন ধূপ দেখাই তখন নারকেলের শুকনো খোসা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এর পিছনে কারণ কি? এই কারণ না জানলেই সেটা আমাদের কাছে কুসংস্কারে পরিণত হবে। তাই আপনাদের সকলে জানা উচিত এর পিছনে বৈজ্ঞানিক রহস্যটা আসলে কি। তো দেখুন, নারকেলের যে শুকনো খোসা, তার ধোঁয়াতে মশা মাছি চলে যায়। এছাড়া এতে যখন আপনি ধূপ গুঁড়ো যোগ করবেন, তার ফলে কিন্তু একটা সুগন্ধ উৎপন্ন হয়, এবং বাড়িটার মানে যে এলাকায় আপনি করবেন সেটা কিন্তু একটা ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। এবং এই যে উৎপন্ন ধূম, এতে যেমন সকলের উপকার হয়, ঠিক তেমনই মশা মাছি কিন্তু এতে বা অনেক জীবাণু যেগুলো রয়েছে সেগুলি মারা যায়। এছাড়া মশক মানে মশা ও মাছিবাহিত রোগের আশঙ্কাও কমে যায়। এই সমস্ত কারণের জন্যই সনাতনী হিন্দুরা নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেন। আপনারা লক্ষ্য করে হয়তো দেখবেন বা শুনে থাকবেন যে এই সমস্ত কারণের জন্যই বসন্ত রোগের সময় হিন্দুরা শুকনো নিম পাতার ধোঁয়া দিত। তার কারণটা কি? না, নিম পাতা চর্মরোগের প্রতিষেধক। তাই সেই কারণে যখন কোনো মানুষের চর্মরোগ হতো, বা এখনও ডাক্তাররা বলে যে কোনো যদি হাতে পায়ে কোনো রোগ হয়, চামড়ার রোগ হয়, তাহলে নিম পাতার জল দিয়ে সেটাকে ধুয়ে ফেলতে বা পরিষ্কার করতে। আমাদের তৃতীয় আলোচ্য বিষয়টি হলো, হিন্দুরা বা সনাতনীরা ঈশ্বরের নৈবেদ্যে তুলসীপত্র ও বেলপত্র দেয় কেন? আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে দেখবেন যে তুলসীপত্র ও বেলপত্র আমরা বিভিন্ন পুজোতেই কিন্তু দিয়ে থাকি। দেখুন, এই পিছনে যে কারণটা রয়েছে সেইটাই আমি আপনাদেরকে বলবো। একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, যে আমাদের ধর্মের প্রধান দুটি দেবতাকে আমরা জানি ত্রিদেব রয়েছে, বাট ত্রিদেবের মধ্যেও প্রধান যে দুটি দেবতা, সেই দুজন হলেন কৃষ্ণ, বিষ্ণু বা নারায়ণ, এবং
শিব। এবার খেয়াল করে দেখুন, কৃষ্ণ বা কৃষ্ণ পূজাতে যেটা লাগেই সেটা হলো তুলসী পত্র, আর শিব সন্তুষ্ট হয় কিসে? বেলপত্র। কিন্তু এটা একটা মাইথোলজিক্যাল স্টোরির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক কারণটা আসলে কি? দেখুন, বেলপাতা ও তুলসী পাতা আয়ুর্বেদিক ঔষধ। প্রসাদে দেওয়া হয় যাতে কোনো প্রকারে জীবাণু তাতে না আসতে পারে, অথবা প্রসাদ গ্রহণে যেন শরীরটা নিরোগ থাকে। ঠিক এই কারণের জন্যই আমরা যে কোনো পুজোর শুরুতেই বা প্রসাদে তুলসী পত্র অবশ্যই দিয়ে থাকি। এছাড়াও এই কারণে হিন্দুরা যখন চরণামৃত পান করেন সেখানেও তুলসী পত্র ও বেলপত্র দিয়ে থাকেন। আর একটা জিনিস খেয়াল করে আপনারা দেখবেন, এই সমস্ত জিনিসটাই কিন্তু করা হয় তামার পাত্রে। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে তাম্র পাত্রের জল পান করলে পেটের অসুখ নিরাময় হয়। তো আজকের মতো আমরা এই 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম, যে আমরা শঙ্খ কেন বাজাই, আমরা নারকেলের কেন শুকনো খোসা ইউজ করি, এবং আমাদের পুজোর সময় আমরা কেন তুলসী পত্র ও বেলপত্র ব্যবহার করে থাকি। পরের ভিডিওতে আমি ঠিক এইরকমই কোনো টপিক নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। আর তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে স্বচ্ছন্দে করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। তো দেখা হচ্ছে সামনের দিন, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ, রাধে রাধে।